আমরা মিলাদের আয়োজন করি, কিছু মানুষ মিলাদ থেকে দূরে চলে যায়। মিলাদের আয়োজন করি কারণ মিলাদ পড়লে বাড়িতে বরকত হয়, দরুদ পড়লে বাড়িতে রহমত হয়, সালাম পড়লে বাড়িতে শান্তি আসে। আসে কি আসে না? মিলাদ করলে বাড়িতে কি হয়? বরকত। দরুদ পড়লে বাড়িতে কি হয়? রহমত। সালাম পড়লে বাড়িতে কি হয়? শান্তি। মুসলমান, যেখানে যেখানে আপনি আপনার মিলাদের আল্লাহ রাসূলের জিকির করবেন সেখানে বরকত হবে। আর দরুদ আপনার রহমতের কথা আমার রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 875 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসরা, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যদি বরকতের প্রয়োজন হয়, বাড়িতে যদি ইনকাম কম হয়ে যায়, বাড়িতে যদি ডেভেলপমেন্ট কম হয়ে যায়, বাড়িতে যদি অসুস্থতা বৃদ্ধি পায়, বাড়িতে যদি ইনকাম করার পরে ইনকাম যদি না টিকে, বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগে, বাপ মায়ের মধ্যে যদি ঝামেলা লাগে, যদি সন্তান এবং পিতার মধ্যে যদি মতানৈক্য দেখা যায়, তাহলে বাড়িতে মিলাদ এবং ফাতিহা করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। বরকত হবে, বরকত হবে। আমাদের বুজুর্গানে দিন এমনিতেই মিলাদ ফাতিহাকে চালু করেননি। আর সালামের প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি আমার প্রতি একবার সালাম পড়ে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার শান্তি নাযিল করেন। আর যদি কেউ মিলাদের আয়োজন করে, মিলাদের আয়োজন প্রসঙ্গে সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, মা জালাসাক মা মিন কওমিন ইয়াসকুনুনাল্লাহ ইল্লা হাফফাত বিহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। কোথাও যদি মিলাদের আয়োজন হয়, যেই জায়গাতে মানুষ একত্রিত হয়ে আল্লাহর জিকির করবে, রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়বে, আল্লাহর কাছে দোয়া খায়ের করবে, এই রকম একটা যদি মিলাদের আয়োজন যেখানে যেখানে করা হবে, আল্লাহ তাআলা সেই জায়গাতে রহমতের ফেরেশতাদেরকে প্রেরণ করে সেই জায়গাতে রহমতের বৃষ্টি বর্ষণ করান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর তাদের প্রতি শান্তি নাজিল করেন। অশান্তি ছিল বাড়িতে, শান্তিতে পরিণত হবে। মুসলমান, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ তাআলা যতগুলো মানুষ মিলাদে অংশগ্রহণ করবে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা নিজ ফেরেশতাদের মধ্যে তাদের প্রশংসা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসছে, রমজান মাসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিলাদের প্রয়োজন আছে কি নাই? এটা আছে কি নাই? শুধু রমজান মাসে নয়, প্রত্যেক মাসেই করা উচিত। প্রত্যেক মাসে কেন, প্রত্যেক সপ্তাহে করা উচিত। প্রত্যেক সপ্তাহে কেন, প্রত্যেক দিনে করলে আরো বেশি ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। অত টাকা দিতে পারবো না মৌলভী সাহেবকে। একবার মিলাদ করতে গেলে 500 টাকা দিতে হচ্ছে। কত দিচ্ছে? আরো দিলে একটু ভালো হয়। আচ্ছা, বলছে আচ্ছা ঠিক। তো বলছে যে 500 টাকা নয় হুজুর। এত এই দেখেন, প্যাসেঞ্জার যদি আপনার খরিদ্দার যদি একবারের হয় তাহলে কিন্তু দামটা একটু কষে ধরে। আর যদি রেগুলার হয় তো রেগুলারের ফ্যাসিলিটি আছে কি নাই? এটা প্রতিদিন প্রতি সপ্তাহে যখন আপনি যারা মিলাদ করবেন তো ফ্যাসিলিটি পাবেন। হ্যাঁ, প্রতি মাসে যখন আপনি যারা মিলাদ করে ফাতিহা করবেন তখন ফ্যাসিলিটি বেশি পাবেন। কথা বোঝা গেল? শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, যদি মিলাদ করার জন্য মৌলভী সাহেব না পাওয়া যায়, মৌলভী সাহেব না পাওয়া যায়, করা উচিতটা কি? যেমন আমি করি, আমি যদি মুফতি সাহেব না হতাম তবু হয়তো করার এগুলো শুনলে আমি করতাম। তবে আমি যেটা করি, আমার বাপ আছে, আমার মা আছে, আমার স্ত্রী বসছে, আমার বেটি বসেছে, আমার বেটা বসেছে, সবাই বসে থাকেন, আমার ভাই থাকেন, ওই সময় আমি মিলাদ চালু করে দিলাম। খাওয়া দাওয়া সামনে আছে, মিলাদ চালু করে দিলাম, 2 বার দরুদ শরীফ পড়লাম, হ্যাঁ দোয়া করে দিলাম, মিলাদ হয়ে গেল। আপনি জানেন না কুল শরীফ পাঠ করতে? 4 কুল পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে দরুদ শরীফ কয়েকবার পড়ে আল্লাহর কাছে দোয়া করে দেবেন, মিলাদ হয়ে গেল। হলো কি হলো না? যদি টাকা দিতে সমস্যা হয়, হ্যাঁ টাকা দিতে সমস্যা হয়, মৌলভী সাহেবকে ডাকলে টাকা দিতে হবে, এটা ভয় যদি থাকে তাহলে নিজেই করেন, কিন্তু করেন না। দরুদ আপনিও পড়লে লাভ হবে না? হবে না? আর পারলে আপনারাই বাড়িতে সবাই করেন। আপনি কি বলছে কোরআন শরীফ করবেন, আর আপনার বৃদ্ধা মা যদি বসে থাকে, মাকে বলবেন, মা তুমি দোয়াটা করো। মাকে বলবেন, মা তুমি দোয়া করো। কারণ পৃথিবীর মধ্যে যতই বড় পীর হয়ে যাক না কেন, পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্য সব থেকে বেশি যার দোয়া কবুল হয় তিনি কে? তিনি হলেন মা।
তো বাড়িতে যদি আপনি মিলাদ ফাতিহা সব কিছু করছেন আর মাকে বলছেন মা দোয়া করো, মা বলবে বেটা আমি দোয়া করতে জানি না, কি যে বলতে হয় আমার দোয়াটা মুখস্থ নাই, তো মুখস্থ করার দরকার কি আছে? এ মা, তুমি যদি হাতটা তুলে বাংলাতেই বলবা, তোমার আপনাদের ভাষায় বলেন বা বাদিয়া ভাষায় বলেন, আল্লাহ আমার ছেলেটা কোরআন শরীফ পড়লো, এটা পড়লো, ওটা পড়লো, তুমি নিজের দরবারে কবুল করে নাও। এই আপনার কোরআন শরীফ বসিলে আমার বাড়িতে বরকত নাজিল করো, আমার বাড়িতে রহমত নাজিল করো, আমার সন্তানের প্রতি শান্তি নাজিল করো। তো মায়ের দোয়া কবুল হবে না হবে না? আরবি দোয়া করতে হবে না, বাংলাতেও দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মুমিন আয়াত নাম্বার 60 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ সর্বদা তোমাদের দোয়াকে কবুল করে নিব। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান নামাজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ফিক্স আছে, ভাষা ফিক্স আছে। নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর মাঝখানে যতগুলো আপনি দোয়া পড়বেন বা যে কিছু করবেন সম্পূর্ণ আপনাকে আরবিকে পড়তে হবে। কিসে পড়তে হবে? আরবিকে পড়তে হবে। সানা পড়বেন তবে আরবিকে, আউযুবিল্লাহ পড়বেন আরবিকে, বিসমিল্লাহ পড়বেন আরবিকে, সূরা পড়বেন আরবিকে, দরুদ শরীফ পড়বেন আরবিকে, দোয়া মাসুরা পড়বেন আরবিকে, আত্তাহিয়াত পড়বেন আরবিকে। গোটা নামাজটা আপনাকে আরবিকে পড়তে হবে। আল্লাহ সবথেকে বড় বলে যদি হাত তুলেন আল্লাহু আকবারের জায়গায় বাংলাতে চলবে, চলবে চলবে। বাংলাদেশে কিছু ভিডিও পাওয়া যায়, সেই ভিডিওতে দেখা যায় বাংলাতে শুরু করেছে, বাংলাতে শুরু করেছে। মুসলমান এই ইবাদতটা হলো মুআক্কাদ, এর সিস্টেম নির্ধারিত করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিস্টেমটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি নিজের পার্সোনাল ভাষা দিয়ে নামাজ পড়তে চায়, এক আপনার ইঞ্চি পরিমাণ, এক জাররা পরিমাণ ওই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং নিজের বুদ্ধি লাগিয়ে, নিজের লজিক লাগিয়ে বাংলা চালু করবেন না। বাংলা চালু করা যাবে না? না মুসলমান, ইউটিউবে দেখেন সার্চ দিলে যেন ওই বাংলা নামাজ চলে আসে। বাংলা আজানও শুরু হয়েছে। মুসলমান আজান বাংলায় দেওয়া যাবে, জোরে বলুন না ভাই। আজান বাংলায় দেওয়া যাবে, নামাজ বাংলায় আদায় করা যাবে না। আর মসজিদে যেটা জুম্মার খুতবা, এই জুম্মার খুতবাটাও বাংলাতে দেওয়া যাবে না। জুম্মার খুতবা রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1500 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। মুতাওয়াতির মুতাওয়ারিস তৌর পর যতগুলো সাহাবায়ে কেরাম আরব এবং আজম সব জায়গায় জানা গেছেন, আপনার তাবেঈনরা, তাবেঈনরা আপনার ওই উমাইয়া যুগে, আব্বাসি যুগে আপনার আরব ও আজম সব জায়গায় মুসলমানরা যুদ্ধ করেছেন, কিন্তু কোথাও বাংলাতে, কোথাও ইংলিশে, কোথাও হিন্দিতে, কোথাও সংস্কৃতে জুম্মার খুতবা দেওয়া হয়নি। সব জায়গায় জুম্মার খুতবা দেওয়া হয়েছে কিসে? কোন ভাষায়? আরবিকে। এখন কিছু মাস্টার আছে বা কিছু শিক্ষিত মানুষ আছে, কিছু বলছে, আমি সবাইকে খারাপ বলছি না বাবা, ওরা বলছে যে মৌলভী সাহেব প্রতিদিন খালি জুম্মার দিনে কি যে পড়ছে কিছু বোঝা যাচ্ছে না, তো যদি দিতেই হয় তো বাংলাতে দাও না, তাহলে আমরা বুঝবো। হানা বলুন না। বাংলাদেশে কিছু বক্তারা শুরু করেছে খুতবা মানে হলো বক্তৃতা। খুতবা মানে কি? খুতবা মানে কি? বক্তৃতা, বক্তব্য। মুসলমান বক্তব্য যেহেতু খুতবা, আর বক্তব্য দেওয়া হয় মানুষকে বোঝানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, সেই ক্ষেত্রে বাংলাতেই হওয়া উচিত জুম্মার খুতবাটা, আরবিকে দেওয়া যাবে না। এটা হলো বাংলাদেশে কিছু তার ছুটছে ওই শেখদের যারা আপনার গল্প, কথা বোঝা গেল? লজিক লাগিয়েছে, কোনো দলিল নাই যে বাংলাতে দেওয়া যাবে। আপনার নবীজির যুগে বা সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা ভ্রমণ করেছে, আপনার যুদ্ধ করেছে, কোনো জায়গাতে গিয়ে অন্য ভাষায় খুতবা দিয়েছেন, এটার কোনো নজির দিতে পারেনি কেউ। কিন্তু ওই যে আপনার খুতবা মানে হলো আপনার বক্তৃতা মানুষকে বোঝানোর জন্য দেওয়া হয়, এই জন্য এই খুতবাটা দিতে হবে কিসে? বাংলাতে দিতে হবে। এই জন্য তারা বাংলাতে খুতবা শুরু করেছে। আমি বলবো ভাই, তোমার তো এক দলিল নাই, আর তোমার যে লজিক দিয়েছো, যেই যুক্তিটা দিয়েছো, এই যুক্তি কাজে আসবে না। কারণ এই যুক্তি যদি লাগানো হয় তাহলে এই যুক্তিতে ইসলাম টিকে থাকবে না। আচ্ছা বলেন তো, কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? কিসের জন্য নাজিল হয়েছে বাবা? বলতেই পারছে না। কোরআন নাজিল হয়েছে বুঝা আপনার হেদায়েতের জন্য। হেদায়েত মানুষ পাবে কখন? যখন বুঝবে। বুঝবে কখন? যখন আপনাকে বাংলাতে আপনার ট্রান্সলেট করে দেওয়া হবে, তর্জমা করে যাবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তখন না? রানা বলুন ভাই।
কোরআন নাযিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, মানুষের শিক্ষার জন্য। আল্লাহর ইবাদত কিভাবে করবেন, নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবেন, বাপ মায়ের কিভাবে খিদমত করবেন, কার সঙ্গে কার পূজা করতে পারবেন, কার ইবাদত করতে পারবেন না, এই উদ্দেশ্যে কোরআন নাযিল হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয় এই উদ্দেশ্যটাকেই পূরণ করার জন্য, নাকি ভাই? এখন যদি কেউ বলে যে মৌলভী সাহেব যখন নামাজ পড়ছে আরবিকে বলছে আমরা বুঝতেই পারছি না, বুঝার জন্য কোরআন নাজিল হয়েছে, গোটা দিন তো পড়তে পারছি না, এই নামাজের সময় কোরআন তো শুনছি, হয় কি হয় নয়? নামাজের সময় কোরআন শুনে কিনা? পাবলিক এখন যদি বলে মৌলভী সাহেব আপনি কি সূরা পড়লেন, সূরাটা তো আরবিটা বুঝতে পারলাম যে আরবিতে পড়ছেন, কিন্তু আমি তো কিছু বুঝতে পারলাম না, এই জন্য বাংলাতে সূরাগুলো পড়ুন যাতে আমরা মুক্তাদিরা বুঝতে পারি। তাহলে এই যুক্তি যদি লাগায়, এই যুক্তিতে নামাজকে বাংলাতে করা যাবে? যাবে যাবে। যেভাবে এই যুক্তিতে নামাজকে বাংলায় করা যাবে না, তদ্রূপ ওই বাংলাদেশের ওই যুক্তিতে খুতবা মানে বক্তৃতা মানুষের বোঝানোর জন্য হয়, এই যুক্তিতেও জুম্মার খুতবাটা বাংলাতে করা যাবে না, আরবিতেই পড়তে হবে। এই জন্য আমাদের সুন্নি মুসলমানরা করি কি, যেমন মনে করেন যে হয়তো একটার সময় আমাদের খুতবা আছে, তো এ মৌলভী সাহেব 12টা 10-এ আজান দিয়েছে, আর 12:30টার সময় বক্তৃতা দিতে শুরু করলো, 12:30 থেকে নিয়ে 1টা পর্যন্ত বক্তৃতা দিল, তারপরে খুতবা পড়ছে। খুতবা লাগে 5 মিনিট বা 4 মিনিট বা 3 মিনিট বা 10 মিনিট জোরের ঊর্ধ্বে, কিন্তু বক্তৃতাতে আধা ঘন্টা করলো ভাই। হ্যাঁ, তো বুঝা তো এতটাই জোর করা, সেটা এই বক্তৃতার উপর আমল করা তো কমসে কম উচিত। মুসলমান আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এখানে একজন প্রশ্ন করেছেন যে বর্তমানে এটা কি ছেলে নাকি মেয়েদের টিকটক করা নিয়ে কিছু আলোচনা করুন। বর্তমান মেয়েদের, আচ্ছা মেয়েদের শুধু কেন, ছেলেদের টিকটক নিয়ে আলোচনা করার দরকার আছে কি নাই? আছে না? হ্যাঁ জি, দুইজনেরই আছে। মুসলমান টিকটক করা যাবে কি যাবে না? মুসলমান, বর্তমান এমন একটি পরিস্থিতি, বর্তমান এই ভিডিওগ্রাফি চলবে কি চলবে না, ভিডিও করা যাবে কি যাবে না, এটা নিয়ে বিশাল ঝামেলা চলছে পশ্চিমবাংলায়। হ্যাঁ, সুন্নি কোন আলিমের ইসলামিক ভিডিও করা যাবে কি যাবে না, এ নিয়ে তো দ্বন্দ্ব। তো টিকটক নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে বিশাল সমস্যা হয়। মুসলমান আপনাকে বলতে চাই, আহলে সুন্নাতুল জামাত শুধু হিন্দুস্তানে নয়, হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব অনেক সুন্নি মানুষ আছে, ইয়ামান, ওমান, কাতার, দুবাই ইত্যাদি জায়গায় আছে। গোটা আপনার বিশ্বের মধ্যে হিন্দুস্তান সহ এই ইসলামিক ভিডিও করা যাবে কি যাবে না, এই প্রসঙ্গে 3টি মত পাওয়া যায়। 3টি মত পাওয়া যায়। একটা মত হলো এই যে ইসলামিক ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও, এটা টোটালি হারাম, চলবেই না মুসলমান। দ্বিতীয় মতটা হলো যে প্রয়োজনের খাতিরে, যেভাবে আধার কার্ডের জন্য ছবি, ভোটার কার্ডের জন্য ছবি, এই জন্য প্রয়োজন যদি হয় যে আপনি ভিডিও না করলে, ইসলামিক আলোচনা না করলে, ইউটিউব ফেসবুকে না দিলে ওই ওয়াহাবিদের বা অন্যান্যদের আলোচনা শুনে মানুষের আকীদা গড়বড় হয়ে যাবে, এই আপনার ওদেরকে খণ্ডন করার জন্য, নিজের ইসলামিক আলোচনাকে মানুষের কাছে পেশ করার জন্য প্রয়োজনের খাতিরে ভিডিও করা জায়েজ আছে। কথা বোঝা গেল? ইসলামিক। আচ্ছা, 3 নাম্বার পর্যায়ে আছে যে ভিডিও যেহেতু, 3 নম্বরে ভিডিও যেহেতু পিকচার নয়, ভিডিও আলাদা জিনিস, তাসবির আলাদা জিনিস। রাসূলুল্লাহর হাদিস এসেছে তাসবিরকে কেন্দ্র করে, যে তাসবির, যে আপনার তাসবির বানাবে তার উপর কিয়ামতের দিন আসাদ্দে আযাব হবে, সখত আযাব হবে। আর ভিডিও আর তাসবিরের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে ভিডিও করা যদি ইসলামের দায়রায় হয় তাহলে জায়েজ, আর ইসলামের বহির্ভূত হয় তাহলে না জায়েজ। 3 প্রকারের আমাদের সুন্নি উলামায়ে কেরামের ফতোয়া পাওয়া যায়। কথা বোঝা গেল ভাই? আমরা 3 প্রকারের এই আপনার উলামায়ে কেরামকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। সবাইকে আমরা ভালো নজরে দেখি, কাউকে ছোট করে দেখা যাবে না। আমি আমার কথা বলছি, আমি সবাইকে শ্রদ্ধা করি, কারণ রিসার্চ হওয়ার পরে, গবেষণা হওয়ার পরে কিছু ক্ষেত্রে মশলা আলাদা হতে
পারে। যেমন আপনাকে বলে দিই, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এই যে আপনার ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরু নিয়ে মতভেদ করেছেন যে কুরু কাকে বলা হয়, হাইজ কে না নেফাস কে, মুসলমান হাইজ না নেফাস। ইমাম আবু হানিফা হাইজকে আপনার কেন্দ্র হাইজকে গণনা করেছেন, ইমাম শাফি নেফাসকে আপনার গণনা করেছেন। এই ক্ষেত্রে অনেকগুলো মাসলা এমন হয়ে গেছে যে ইমাম শাফির কাছে হালাল আর ইমাম আবু হানিফার কাছে হারাম, ইমাম আবু হানিফার কাছে হালাল, ইমাম শাফির কাছে হারাম। এরকম অনেকগুলো মাসলা আছে। এই জন্য আমরা বলি মাযহাব হক, সত্য সঠিক মাযহাব কয়টা? কয়টা মাযহাব জি? চারটা না একটাই মাত্র? একটা বলতে পারবেন যে একজনই সঠিক বাকি সব ভুল? এটা বলা যাবে না। চারটা মাযহাবকে আমরা সমর্থন করি। আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কে সমর্থন করি, ইমাম শাফিকেও সঠিক বলি, ইমাম মালিককেও বলি, ইমাম আহমদ বিন হাম্বলকে বলি। চারটা মাযহাবকে আমরা সঠিক বলি। আমলের ক্ষেত্রে কোনো একটা মাযহাবের উপরেই আমল করতে হবে, এটা আমরা বলি। কথা বোঝা গেল? ভিডিও, ইসলামিক ভিডিওর ক্ষেত্রে তিনটি যখন মত পাওয়া যায়, এই তিনটি মতকে আপনাকে সাপোর্ট করতে হবে। তিনটি মতের মধ্যে কাউকে গালি দেওয়া চলবে না। তবে আমলের ক্ষেত্রে যে কোনো একটা মতের উপর আপনি আমল করতে পারবেন। কথা বোঝা গেল? আপনি যদি বলেন যে হুজুর আমি হারাম যেটা বলেছে সেটার উপর আমল করব, করেন, সমস্যা নাই, নো প্রবলেম, আপনি করেন, নো প্রবলেম। কেউ যদি বলে না হুজুর যেখানে জায়েজ বলেছে সেই আপনার কতটারও আমল করব, করতে পারেন। ইসলামিক ক্ষেত্রে আপনি করতে পারেন। এই যে আপনার ইউটিউবাররা আছে, এরা বেশিরভাগ এই মশলাটার উপরে আমল করে ইউটিউবে এটা করে থাকে। কথা বোঝা গেল? হ্যাঁ, তো যে কোনো একটা আমল করেন, তবে কাউকে গালি দিয়েন না। বা এই গালি দেওয়া যদি শুরু হয়, কাউকে মূর্খ, অজ্ঞ মূর্খ যদি বলে দেওয়া হয়, ভিডিওগ্রাফিকে কেন্দ্র করে কেউ কাউকে যদি আপনি জনাব বহু তালাক দেন, কুফরের ফতোয়া দেন, তাহলে সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব হয়ে মানুষের মধ্যে খারাপ একটা বার্তা পৌঁছাবে কি পৌঁছাবে না? বর্তমান যুগে আপনাদের বলি, বর্তমান যুগে আমাদের সুন্নি উলামায়ে কেরামের ভিডিওর মধ্যে বক্তৃতা এবং আপনার অন্যদের আপনার খণ্ডন করা, এটা হলো জরুরি। যদি না করি তাহলে এক এক করে আমাদের সমাজের মধ্যে ছেলেরা আস্তে আস্তে করে ওয়াহাবিতে পরিণত হবে না? এই জন্য বিশেষ উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম এখানে করেছে। সুতরাং এটা নিয়ে বারবারই নয়। তবে উলামায়ে কেরাম কোন আলিম আজ পর্যন্ত কোন মুফতি, কোন মুহাক্কিক আলিম বলেনি যে টিকটকের মতো নাচ গান করা ভিডিও করা যায়। এটা কি কেউ বলেছে? হ্যাঁ, ইসলামিক ভিডিও নিয়ে দ্বন্দ্ব তো হয়েছে, কিন্তু নাচ গান যদি করার জন্য কেউ ভিডিও করতে চায়, টিকটক যদি করে, আপনার টিকটক করার জন্য যদি কেউ ভিডিও করে, গান চালু করে দিয়েছে, গানের সঙ্গে যা তাল মিলিয়ে নাচ গান করছে, এটাকে কেউ জায়েজ বলবে না। এটা সবারই সম্মতিক্রমে এটা হলো হারাম, 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 চলবে না। এটা ছেলের ক্ষেত্রে যদি হারাম হয়, তাহলে মেয়েদের ক্ষেত্রে হালাল হবে না হারাম? এজন্য হালাল না হারাম? যদি কোনো মহিলা, গ্রামের কোনো মেয়ে টিকটক করে, মাথা ওপেন করে নাচ গান করে টিকটক করে, গ্রামের শিক্ষিত মানুষের দায়িত্ব, গ্রামের মুখিয়া মোড়েলের দায়িত্ব হলো সেই বাড়িটাকে বাইকাট করা। সেই বাড়িকে কি করা? বাইকাট করা। প্রথমে ওয়ার্নিং দিবে, তোমার মেয়ে এই কাজ করছে, ওটাকে বন্ধ করো, নালে সমাজ কলুষিত হবে, সমাজ খারাপ হবে। তোমার মেয়েকে দেখে আমার মেয়েও শুরু করতে পারে, তোমার মেয়েকে দেখে অমুকের মেয়েরাও শুরু করতে পারে, সমাজ আস্তে 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 করে খারাপের পথে যেতে পারে। এই জন্য আপনি ওয়ার্নিং দিবেন। ওয়ার্নিং দেওয়ার পরেও সে যদি নিজের মেয়েকে কন্ট্রোল না করতে পারে, এই রকম না জায়েজ হারাম করনেওয়ালাকে বাইকাটও করা উচিত। কথা বোঝা গেল? তাহলে সমাজ থেকে ত্যাগ হবে। মুসলমান আপনাকে বলতে চাই, মেয়েরা কোনো প্রকার টিকটক করবে না, ছেলেরা কোনো রকম গান বাজনা করবে না। বরং টিকটক যদি করতে চায়, কোরআনের আপনার আয়াত তেলাওয়াত করে, হাদিস তেলাওয়াত করে, সুন্দর ইসলামিক আপনার নাত পড়ে, ইসলামিক বার্তা দিয়ে যদি টিকটক করতে চায়, ছোট ছোট টিকটক মানে কি? টিকটক মানে ছোট, ওই যে আপনার 15 সেকেন্ডের বা 30 সেকেন্ডের বা 45 সেকেন্ডের কিছু আপনার এটা যদি আপনার ইসলামিক তোরপার করতে পারে, তো এটা হয়ে যাবে, এই যে ভিডিওগ্রাফি কথা বললাম, এটার মধ্যে পড়ে যাবে। এই ক্ষেত্রে আপনি করতে পারেন। কথা বোঝা গেল? কিন্তু নাচ গান চলবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। এই জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মোবাইলটা কোথায় রাখলাম? সাল্লু আলা মুহাম্মাদিন। না আরেকটা আছে। আচ্ছা, ওখান থেকে নিয়েছি।
আরেকটা প্রশ্ন করেছিল যে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে কি যাবে না। সাংস্কৃতিক অনুষ্ঠান এটা একটা ব্রড অর্থ রাখে, এটা বড় অর্থ রাখে। কথা বোঝা গেল? বড় অর্থ মানে হলো এই সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হলো এই যেখানে কিছু কবিতা আবৃত্তি করা হবে, হ্যাঁ, আপনার হয়তো কিছু লেকচার দেওয়া হবে, ইংলিশ লেকচার, বাংলা লেকচার, সমাজকে কেন্দ্র করে লেকচার দেওয়া হবে। আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত হলো নাচ গান করা, আপনার ওই রবীন্দ্র ডান্স করা ইত্যাদি, এগুলা করা। মুসলমান যদি স্কুল বা প্রাইভেটে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এমন হয় যে আপনি কোনো কবিতা আবৃত্তি করছেন, তাহলে এটাকে নাজায়েজ বলা যাবে। হ্যাঁ, নাজায়েজ বলা যাবে। কবিতা আবৃত্তি করা এটা নাজায়েজ নয়। আপনার টক শো করা এটা নাজায়েজ নয়। আপনার গ্রুপ ডিসকাশন করা এটা নাজায়েজ নয়। কোনো বিষয়ে কোনো টপিকের লেকচারের জন্য 5 মিনিট বা 10 মিনিট ফিক্স করে ছেলেদের মধ্যে কম্পিটিশন করা এটা কিন্তু নাজায়েজ নয়। নাজায়েজটা কখন হবে? নাজায়েজ হবে যখন আপনি ডিজে চালিয়ে গান বাজনা করে, হারমোনিয়াম বাজিয়ে, যখন আপনি ওই আপনার ঢোল তাবলা বাজিয়ে নাচ গান করাবেন, তখন এটা নাজায়েজ হবে না? হবে না? নাজায়েজ হবে। নাটকের যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হারাম হবে। যদি নাচ গানের যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হারাম হবে। মুসলমান যারা টিচার, এজ আ মুসলিম, একজন মুসলমানের অনুযায়ী তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব হলো এইরকম নাজায়েজ অনুষ্ঠানকে সমর্থন না করা। টিচারদেরকে আগে সচেতন হতে হবে। টিচাররা সচেতন হবে, এটা যারা বাইকাট করবে, যেগুলা প্রয়োজন আছে মুসলমান সেইগুলা কাজ করবে, কিন্তু এটাকে টিচাররা, মুসলিম টিচাররা সমর্থন করবে না। এবং মুসলমান ছেলে মেয়েরা এখানে পার্টিসিপেট করবে না, অংশগ্রহণ করবে না। মুসলমান অনেকগুলো জায়গাতে আপনার দেখা যায় যে পিকনিকের ব্যবস্থাও করা হয়। পিকনিকের ব্যবস্থা করা হয়েছে 1 জানুয়ারিতে সমস্ত ছেলে মেয়েদেরকে ইনভাইট করে ওখানে যে গান বাজনা বাজিয়ে পিকনিক করছে। আবার কোথাও যারা ঘুরতে গেছে মুসলমান, ওখানে গিয়ে পিকনিক করছে। ওই রকম নাজায়েজ, হারাম, ইসলামের মধ্যে বৈধ নয়। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদেরকে পড়াতে পারি, তবে আপনাকে সবসময় ইসলামিক দিকটাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, নিয়ত করা যাবে কিনা? ঠিক আছে, বাংলাতে নিয়ত করা যাবে কিনা? তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বুঝতে পারলেন ভাই? বুঝতে পারলেন? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানটা আপনি বুঝতে পেরেছেন। এবার এই আপনার এই ভাইজান বলছেন যে হুজুর আপনি বললেন যে বাংলাতে খুতবা দেওয়া যাবে না, বাংলাতে নামাজ আদায় করা যাবে না, তো বাংলাতে কি নিয়ত করা যাবে? নিয়ত করা যাবে। মুসলমান, তো নিয়তের প্রসঙ্গে একটু আমি বিস্তারিত আলোচনা করি। আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আইম্মাদের অনুযায়ী, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সুবারি অনুযায়ী নিয়ত করাটা হলো জরুরি। নিয়ত করাটা কি জরুরি? কারণটা হলো নবীজি ইরশাদ করেছেন, বুখারী মুসলিমের হাদিস এবং অন্যান্য সমস্ত প্রায় গ্রন্থে হাদিসটা পাওয়া যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে হলো এই নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়তের উপর। আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আমলের সওয়াব হবে কি হবে না, নেকি পাবো কি পাবো না, সঠিক হবে না হবে না, এটা নির্ভর করে আপনার নিয়তের উপর। নিয়ত যদি ঠিক থাকে নেকি পাবেন, আর নিয়ত ঠিক না থাকলে নেকি পাবেন না। মুসলমান, আচ্ছা আপনাকে যে কিয়ামতের দিন সাজা দেওয়া হবে, আপনাকে যে জান্নাতে দেওয়া হবে, কিসের কারণে? আপনার আমলের কারণে না নিয়তের কারণে? কোনটার কারণে? আমলের কারণে নয়, আমলের সঙ্গে সঙ্গে যে আপনি নিয়তটা করেছেন সেটা কারণে। মুসলমান, কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি, মানুষের বডি, মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবং মানুষের আমলগুলোকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহই সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। মানুষকে অধিকার দেওয়া হয়েছে কিসের? নিয়ত করার এবং আপনার ইচ্ছা শক্তির, এটা অধিকার দেওয়া হয়েছে। এই যে ইচ্ছা শক্তির, এই জন্য একজন মানুষ বাইক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে আসলো বাইকের সামনে, বাইকটাকে অ্যাক্সিডেন্ট করে দিল, বাচ্চাটা পড়ে নাউজুবিল্লাহ মারা গেল। আরেকজন মানুষ একটা পিস্তল নিয়ে এসে বাচ্চাটাকে শুট করে দিল, বাচ্চাকে মারা ফেললো। বাচ্চা 2 জায়গায় মারা গেছে, কিন্তু বলুন তো, যেখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করার কারণে এই ব্যক্তির কি গুনাহ হবে? হ্যাঁ না বলুন?
গুনাহ হবে না। আর দ্বিতীয় নাম্বার, যদি বাচ্চাটাকে যেটা শুট করে মারলো, এটা গুনাহ হবে না? হবে না। কেন? আমল তো দুইটাই এক, দুই জায়গায় খুন হয়েছে, কিন্তু এক জায়গায় ইন্টেনশন ছিল, নিয়ত ছিল, আর এক জায়গায় নিয়ত ছিল না। এই জন্য রাসূলুল্লাহ আরেক জায়গায় বলেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনদের নিয়তটা তার আমল অপেক্ষা বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে ভালো ভালো করে নিয়ত করা উচিত, ভালো ভালো নিয়ত করা উচিত। আপনি হজ্জে যেতে পারেন বা না পারেন, কিন্তু হজ্জের নিয়ত করেন, আল্লাহ আমি নিয়ত করছি হজ্জে যাব, আল্লাহ আমি যাকাত দিব, আল্লাহ আমি মসজিদে যাব, নিয়তটা করেন। নিয়ত করার আপনার ভালো কাজে নিয়ত করার মধ্যে ফ্যাসিলিটি কি আছে? মুসলমান বলা হয়েছে ইসলাম শরীয়তে হলো এই, মানুষ যদি কেউ খারাপ কাজে, মানসিক কল্পনা আসে খারাপ কাজের, এই খারাপ কাজের কল্পনার কারণে কারো গুনাহ হয় না, যতক্ষণ পর্যন্ত না ওই খারাপ কাজটা আপনি করেছেন। কিন্তু নিয়ত যখন আপনি করে নেবেন, ভালো কাজের নিয়ত করার কারণেই আপনাকে তখন থেকে সওয়াব দেওয়া চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ইমামগণ একমত যে নামাজের ক্ষেত্রে নামাজটা সবথেকে গুরুত্বপূর্ণ আমল। প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপর। তো নামাজ যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ আমল, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন অফ এ মুসলিম, মুসলিমের সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। এই জন্য নামাজের জন্য নিয়ত করা লাগবেই লাগবে। তবে নিয়ত করব কখন? আল্লাহু আকবার বলার পরে না আল্লাহু আকবার বলার আগে? কখন? আগে করব না? আল্লাহু আকবার বলার আগে আপনাকে নিয়ত করতে হবে, পরে করলে চলবে না। আপনি নিয়ত করবেন আগে। মুসলমান, আমি আপনাকে বললাম নামাজ স্টার্ট হয় কখন থেকে? নামাজ স্টার্ট হয় নবীজির হাদিস থেকে, তাকবীর থেকে নামাজ স্টার্ট। আর তাসলিম, তাকবীর মানে আল্লাহু আকবার বলা থেকে নামাজ স্টার্ট। আর তাসলিম অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তাসলিম পর্যন্ত নামাজ। তাসলিমের পরে আর নামাজ নেই। আমি বললাম নামাজটার মধ্যে আপনি কোনো জিনিস আপনার নিজের ভাষায় ব্যবহার করতে পারবেন না, আরবিকে ব্যবহার করতে হবে। নামাজের আগে অথবা আর নামাজের পরে কোনো ব্যক্তি যদি অন্য ভাষা প্রয়োগ করতে চায়, করতে পারবে কি পারবে না? এই জন্য নামাজের পরে যখন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও বলি, এবং মৌলভী সাহেব অনেক সময় বাংলাতেও দোয়া করে কি করে না? দোয়াটা চলবে। তদ্রূপ যেহেতু নামাজের আগে আপনাকে নিয়ত করতে হবে, এই জন্য নিয়তটা যদি কেউ বাংলা ভাষায় করে এতে কোনো সমস্যা নাই। আরবিকে নিয়ত করতে হবে, এটা কোনো জরুরি কথা নয়। পারলে যারা আরবিক বুঝে, আরবিকের আপনার ক্যাপাসিটি আছে, আরবিক সক্ষমতা আছে, সে আরবিকে নিয়ত করবে, নো প্রবলেম। তবে আপনার যদি আরবিকের ক্যাপাসিটি না থেকে বুঝতে না পারেন, তাহলে বাংলাতেই নিয়ত করবেন, চলে যাবে কি যাবে না? হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাবের কোনো কিতাবে এই কথা লেখা নাই যে মুখে উচ্চারণ করে নিয়ত করাটা জরুরি। এটা কোনো জায়গায় আমরা উচ্চারণ করি না, কথা বলি না। নিয়ত মানে কি? নিয়ত হলো দিলের, কালবের, আপনার কোনো জিনিসের উপর পাকাপোক্তা কালবের ইরাদা করা, হ্যাঁ, মনে ইরাদা করে, এটা হলো নিয়ত। এইটা হলো জরুরি। এটা হলো কি? এটা হলো জরুরি, কালবেরটা হলো জরুরি মুসলমান। আর এটাকে আপনি ভাষায় যদি প্রকাশ করেন, হানাফি মাযহাবের অনেকগুলো স্কলার বলে যে এটা হলো উত্তম কাজ। এটা কি? উত্তম। এটা মুস্তাহাসান বা মুস্তাহাব কাজ। আপনি কলবের সঙ্গে সঙ্গে যদি মুখের সঙ্গে যদি আপনি উচ্চারণ করে নেন, এটা সবথেকে উত্তম হবে। এই জন্য আপনি আপনার নামাজ শিক্ষাগুলোতে নিয়তটা লিপিবদ্ধ পাবেন, মুখস্থ করে আমরা জবান দিয়ে বলি। কেউ যদি বাই চান্স জবান দিয়ে না বলে, যদি হৃদয়ের মধ্যে মনে মনে নিয়তটা করে নেয়, নিয়ত হবে না? হবে না? নিয়তটা হয়ে যাবে। তবে উচ্চারণ করলে সবথেকে উত্তম হয়। আচ্ছা, উচ্চারণ করলে সবথেকে উত্তম কেন? তার কারণটা হলো উচ্চারণ করলে মিস্টেক হওয়ার সম্ভাবনাটা কম হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়। এই জন্য অনেক উলামায়ে কেরাম, ইমামগণ বলেছেন যে উচ্চারণ করাটা ভালো। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আসুন আমরা একবার আয়াত দরুদ শরীফ পড়ে একটু আলোচনা আগে। পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? এই সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? তো মসজিদে খরচ করলে নেকি হবে না গুনাহ? নেকি হবে। আর পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? হ্যাঁ, বাজার। ওই বাজারে যদি অযথা কোনো টাকা খরচা করা হয়, তাহলে নেকি হবে না গুনাহ? ইসরাফ হবে, অপচয় হবে, এটা গুনাহ। ইসরাফ করা ইসলামে জায়েজ নয়। সম্মানিত মুসলিম সমাজ, এখানে একজন প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার অপেক্ষায় শয়তানের জ্ঞান বেশি বললে কি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হে মুসলমান, মাখলুকাতের মধ্যে
স্রষ্টা আল্লাহ, আল্লাহর পরে পুরো মাখলুকাতের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ, কারণ আল্লাহ তাআলার পর সব থেকে মর্যাদাশীল ব্যক্তিকে রাসূলুল্লাহ, সব থেকে মর্যাদাশীল মাখলুককে রাসূলুল্লাহ। মুসলমান, এখানে আমি আদম আলাইহিস সালামের ঘটনাটা শুনেছি। আদম আলাইহিস সালামের মর্যাদাকে বৃদ্ধি করেছেন আল্লাহ কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞান যার যতটা বেশি হবে মর্যাদা তার ততটাই বেশি হবে। রাসূলুল্লাহ হলেন লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর সর্বশেষ নবী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার মর্যাদা হলো সর্বশ্রেষ্ঠ। সুতরাং আদম আলাইহিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ যদি শয়তানকে বেশি জ্ঞানী বলে, শয়তানকে নবীর জ্ঞান অপেক্ষা বেশি জ্ঞানী বলে, এটা নবীর সঙ্গে বেয়াদবি করা হবে। এর জন্য তওবা ইস্তেগফার করা হলো জরুরি জরুরি জরুরি। জহুরা বেবাপ স্বামীর নামে 500, বাপ মায়ের নামে 500। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এখানে ছেলেরা দান করে না নাকি বাপ? হ্যাঁ, সব মেয়েরাই করছে। এটাকে মেয়েদের কাছ থেকে একজন 200, একজন 100, আর একজন 100, একজন 30 টাকা। মাশাআল্লাহ। তাহলে মেয়েরা হয়ে গেলে এখানে 4টা, ওখানে 5টা, 9 জন মা হয়ে গেল, দান করেছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল সুবহানের শেখের ছেলে, হ্যাঁ ওই সুবহান মানে আব্দুল সুবহান আগে, সুবহান শেখের ছেলে মিজান সাহেব দিয়েছেন 2000 টাকা বাকি। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন এবং আরো অন্যান্য ব্যক্তিকে দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান হবে না? আর কেউ দেনেওয়ালা নাই ভাই? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? কি নাম আপনার নাম কি? আলামিন। আলামিন বাবু বলছেন যে আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, যেন আপনার মতো যেন আলিম হতে পারে। আমি দোয়া করব যেন আমার থেকে অনেক 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 বড় আল্লাহ তাআলা আপনার ছেলেকে আলিম তৈরি করেন। সবাই বলেন আমিন। আমি খুব বড় আলিম নই বাপ, খুব ছোট্টখাটো আলিম। এখনো আমার পড়াশোনা চলছে, আমি সব সময় পড়তে থাকি। মুসলমান, প্রায় আমার দেখবেন নতুন নতুন বই আসতে থাকে। আমার পড়াশোনা এখন কন্টিনিউ আছে বলে বইগুলো লিখতে পারছি। যদি পড়াশোনা বাদ দিয়ে দিতাম, বড় আলিম হয়ে যেতাম, তো হয়তো এতগুলো বই লিখতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব আমার থেকে যেন বেশি ভালো মানুষ, আমার থেকে যেন বেশি যেন জ্ঞানী, আমার থেকে যেন বেশি নলেজওয়ালা, এবং আল্লাহ তাআলা আরো বেশি যেন বড় রাইটার আমাদের আহলে সুন্নাতুল জামাতের আপনার ছেলেকে তৈরি করেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। তো আলামিন ভাই আমার দিয়েছেন 2000 টাকা। একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। সমস্ত দানকারী জিন্দাবাদ। মুসলমান, আপনার মুর্শিদাবাদে কিছু গ্রুপ চলছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যারা থাকছেন তারা ভালো করে জানেন, আপনার মুর্শিদাবাদের আপনার বড় বড় কিছু মুফতি আছে, এরা আমাকে মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত, কিছু পড়াশোনা জানে না, মুন্সিও না, কত কি বলছে গ্রুপে। ওই জায়গায় আমরা আর বড় হতে পারি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, রাগ, হিংসা, অহংকার, সুদ খাওয়া মসজিদ কমিটি বিষয়ে আলোচনা। রাগ থাকা ভালো আবার খারাপ দুইটাই। হিংসা শুধু দুই জায়গায়, হিংসা তো চলবে না, দুই জায়গায় কম্পিটিশন করে চলে। অহংকার নো, আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। সুদ টোটালি হারাম। একবার সুদ খাবেন, একবার সুদ খাওয়ার কারণে 70 প্রকারের গুনাহ হবে। এর মধ্যে সবথেকে ছোট্ট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। অর্থাৎ একবার কেউ যদি সুদ খায় 70 বার নিজ মায়ের সঙ্গে জিনা করার থেকেও বেশি গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুনান ইবনে মাজার হাদিস। এই জন্য কোনো মুসলমান ঘরের ছেলে, কোনো মুসলমান ঘরের সন্তান এই সুদের সঙ্গে থাকতে পারে না। না সুদ খাওয়া যাবে, না সুদ দেওয়া যাবে, না সুদের কারবারে আপনি হেল্প করতে পারবেন, সাক্ষীও থাকতে পারবেন না। মসজিদ কমিটি বিষয়ে আলোচনা। মসজিদ কমিটি বিষয়ে, মসজিদ কমিটি কিভাবে হতে হবে। মসজিদের কমিটি অহংকারী হলে চলবে না। মসজিদের কমিটি সুদখোর হওয়া যাবে না। মসজিদের কমিটির মধ্যে কোন লটারি কাটাকে রাখা যাবে না। মসজিদের কমিটির মধ্যে জেনা ব্যভিচারী করেছে, এখনো তওবা ইস্তেগফার করেনি, এই রকম ব্যক্তিকে রাখা যাবে না। মসজিদের কমিটিতে এমন কোন ব্যক্তি যে নিজ বেটির জন্য কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে আর অন্য জায়গায় বিয়ে দিয়েছে, নিজের জামাইয়ের কাছে তালাক নেয়নি, এই রকম ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদের কমিটিকে হতে হবে
আপনার ভদ্র, নম্র, পরেজগার, মুত্তাকি, সবথেকে বেশি জরুরি হলো নামাজি হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদ নির্মাণ করেছেন কিসের জন্য? নামাজ ছাড়ার জন্য, নামাজ পড়ার জন্য? কোনটা? 1000 টাকা একজন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করেছেন। নামাজ পড়ার জন্য যদি মসজিদ নির্মাণ করে থাকেন, এবার বলুন তো, যদি কমিটিটাই নামাজ না পড়ে ওই ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে যাবে না। এই জন্য বলছি ভাই, সুদখোর, ঘুষখোর, আপনি এদেরকে নামাজ, আচ্ছা 1000 টাকা একজন মহিলা দিয়েছেন, আল্লাহ তাআলা এই মহিলার দানকে কবুল করুন, আবার তার যতগুলো জায়েজ মাকাসিদ আছে আল্লাহ তাআলা পূর্ণ করুন, বলেন আমিন। তো মসজিদের কমিটির মধ্যে থাকার জন্য জরুরি হলো নামাজি হওয়া, সততা হওয়া, সৎ হওয়া, পরেজগার, মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আচ্ছা, এখানে একজন বাংলাদেশি বক্তা স্টেজের উপরে তসবিহ ছিঁড়ে ফেলেছে এবং তসবিহ কোরআনকে হারাম বলেছে। আস্তাগফিরুল্লাহ। এই বিষয়ে কিছু বলবেন? এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, 2 ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আরো যেন ভালো নামাজি হয়, তার নামাজটা যেন আল্লাহর কাছে কবুল হয় এবং নামাজটা যেন সম্পূর্ণভাবে শুদ্ধভাবে আদায় করতে পারে, এই জন্য আপনি 2 ছেলের জন্য কত 30 টাকা দান করলেন। ইনশাআল্লাহ তাআলা আমি দোয়া করে দেবো, ওখানে গিয়ে বসেন আপনি, আর আপনি আমার জন্য দোয়া করবেন। যান। হ্যাঁ, একজন বাংলাদেশি কেন, সৌদি আরবের কোন বক্তা যদি তাসবিহকে ফেলে দেয় আর তাসবিহ পড়াকে হারাম বলে, তার বলার কারণে তাসবিহ পড়াটা হারাম হয়ে যাবে না। তাসবিহ পড়া, তাসবিহ প্রসঙ্গে তো আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, কায়নাতের মধ্যে যাহা কিছু আছে প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ পড়তে পারেন। এবার তাসবিহ পড়তে গিয়ে কোন জায়গায় পড়বেন? কোন জায়গায় পড়বেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি নামাজে সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়ে, আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা পড়ে 100 জমিয়ে দেয়, 100 পৌঁছে দেয়, 100 পূর্ণ করে দেয়। নবীজি বলছেন, এই ব্যক্তির যদি সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ থাকে, ওই গুনাহটাও আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে মসজিদে হোক বা বাড়িতে, মহিলারা যখন বাড়িতে নামাজ পড়বে, আচ্ছা 2 রকমের হাদিস আছে। আপনারা হয়তো কেউ ভাবছেন হুজুর 34 বার যে আল্লাহু আকবার শুনেছিলাম, হ্যাঁ এটা কেউ ভাবছেন। তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটাও হাদিস আছে। আর আমি যেটা হাদিস পড়লাম, যে এই ফজিলতটা শুনালাম, সেই ফজিলতটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার, আর 100 বার গিয়ে 33 33 3 33 কত হলো 99, এবং 100 গিয়ে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়াটা পড়েন, এটা ব্যক্ত হয়েছে হাদিসে, সহিহ মুসলিমের হাদিস। এই দোয়াটা পড়লে সমুদ্রের ঝাঁকের মতো, সমুদ্রের ফেনার মতো যদি আপনার গুনাহ হয়, সেই গুনাহটাও আপনাকে আপনার আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, তাসবিহ পড়া ভালো। নাম বলতে বলেন, একজন মেয়ে দিয়েছে, এখানকার মহিলারাই ভালো, পুরুষ অপেক্ষা মহিলারাই বেশি দান করছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এক মা দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। কি বাবু কোশ্চেন আছে? করো। আচ্ছা ঠিক আছে, বসো। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। হে মুসলমান, কথা বুঝতে পারছেন? প্রশ্নটা খুব ভালো, ইম্পর্টেন্টটা হলো এই যে জান্নাতে জাহান্নামে তো যাবে মানুষ পরে, প্রশ্নের সম্পূর্ণটা আমি করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ কিভাবে শুনতে পেলেন আর জাহান্নামীদেরকে কিভাবে দেখতে পেলেন মেরাজের রাত্রিতে? তখন তো জান্নাত জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন হয় না। কথা বুঝতে পারছেন এই মুসলমান? আচ্ছা, ওটা আমি বলছি উত্তর, তার আগে আমি তাসবিহটা আমি পূর্ণ করি। তাসবিহটা পূর্ণ হয়নি বাপ। তো রাসূলুল্লাহ বলছেন 33 বার। এবার প্রশ্ন হলো যে 33 বার আমরা কি করে মনে করব? এরকম যদি আপনি পড়ে চলে যান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তো আপনি বুঝতে পারবেন যে কতবার হলো।
কোথাও তো গুনতে হবে। গুনার জন্য কি করবেন? গুনার জন্য হাতও গুনবেন, এগুলা এগুলা সুবহানাল্লাহ 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 পড়বেন না? আলহামদুলিল্লাহ 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 এটা বলবেন। এটা জায়েজ আছে, নো প্রবলেম। আপনি যদি আঙ্গুলে গুনেন তাহলে জায়েজ আছে কিনা? এবার আঙ্গুলে না গুনে কেউ যদি অন্য কোনো মাধ্যমে গুনে, যেমন একটা এখন তাসবির জন্য এটা বের হয়েছে, সুবহানাল্লাহ বলবেন, একটু পুক করে দিবেন, তো ওই মেশিনে উঠে যাচ্ছে কতবার হলো, কথা বলেন না, বুঝা গেল? আমাদের ওই আপনার কেসুজা শরীফে একজন পীর সাহেব ওইটা সবসময় নিয়ে থাকতেন, হাজার হাজার যারা তাসবিহ পড়তেন তো ওটা নিয়ে থাকতেন, ওখানে দেখেছি। এই মেশিনে পড়া যাবে কি যাবে না, অথবা তাসবিতে পড়া যাবে কি যাবে না? সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম তাসবিহ তাহলিল যখন পড়তেন তখন ওই আপনার পাথরগুলো, পাথর একবার পড়তেন, এই পাথরটা এদিকে করে দিলেন, আর পাথর পরে এদিকে করে দিলেন, এর পাথর হয় না, আমরা যখন কলাই গোনা করা হয় এখানে কালাই গোনা, হ্যাঁ হয় কিনা, তো কালাই যেন এদিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা করে দিলেন, এরকম করে না, ওই রকম সাহাবারা করছেন। রাসূলুল্লাহ এটাকে নাজায়েজ বলেননি, বিদআত বলেননি, হারাম বলেননি, এটাকে সমর্থন করেছেন। এই সমর্থন করা থেকে প্রমাণিত হয় যদি আঙ্গুলে না গুনে কেউ যদি অন্য কোনো মাধ্যমে গুনতে চায় এটাও গুনাহ জায়েজ আছে। কেউ যদি আপনার ওই তাসবিহ দানা গুনে, তাসবিহ দানাটাও গুনাহ জায়েজ আছে। কেউ যদি মেশিনের মাধ্যমে গুনে, ছোট্ট একটা মেশিন বার হয়েছে বলছিল, একটু টিপে দেবেন, একবার তাসবিহ হয়ে গেল, ওখানে গুনাহ হয়ে যাবে, এটা যদি কেউ গুনে এটাও জায়েজ হবে। কেউ যদি পাথরের এ নিয়ে গুনে এটাও জায়েজ হবে। এটাকে হারাম বলা, আমি বললাম তো ওই বাংলাদেশে বক্তা কেন, গোটা পৃথিবীর যদি মৌলবীরা এটাকে হারাম বলে তবুও হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে না। যেমন এখন কিছু মৌলবী বলছে এই ভিডিওকে যারা জায়েজ বলবে ও জায়েজ বলার কারণে ওর বহু তালাক হয়ে যাবে। আরে একটা মুফতি কেন, গোটা পৃথিবীর মুফতিরা যদি বলে যে ভিডিওকে জায়েজ বলার কারণে বহু তালাক হবে, তবুও বহু তালাক হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ, বহু তালাকে এখানে ফতোয়া লাগে, মুসলমান কিছু মানুষ গেলে বহু তালাক দিবে, দোষ করে যে বহুটার উপরে লাগাবে। মুসলমান তো তাসবিহ আপনি পড়তে পারেন, নো প্রবলেম। আপনার অসুবিধা হলে হাতে না গুনলে কেউ যদি ওটা পড়ে, হ্যাঁ, তবে আমি কম্পারিজন করে দেখেছি, আমার মনে হয়েছে যেটা আমি এখনো এটাকে একদম রিসার্চ করে করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি, তবে আমার যেটা মনে হয়েছে রিসার্চ করার পরে যে তাসবিহ অপেক্ষা হয়তো আঙ্গুলে গুনাটা বেশি ভালো হবে। কথা বোঝা গেল? হ্যাঁ, তবে এটার মধ্যে আমি কোনো সারাহাতান কোনো দলিল পাইনি যে দলিলে আছে যে তাসবিহ আঙ্গুলে গুনলে বেশি নেকি পাবো, এরকম কোনো দলিল পাইনি। তবে আমার মনে হয়েছে যে আঙ্গুলে গুনলে বেশি ভালো হবে, সেটা আমি আপনার সঙ্গে ব্যক্ত করলাম, এটার জন্য দলিল দিতে পারবো না। মেয়েদের বিড়ি বাঁধা, হ্যাঁ, উনি এই যে বাচ্চাটা প্রশ্ন করলো, প্রশ্নটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে ইয়েস দেখতে পেলেন। দেখেন, রাসূলুল্লাহকে আমরা গায়েবের সংবাদদাতা বলি কি বলি না? গায়েবের জ্ঞানী বলি কি বলি না? গায়েব কাকে বলা হয়? প্রেজেন্টকে, যেটা প্রেজেন্ট আছে এটাকে গায়েব না? ফিউচার এন্ড আপনার পাস্ট এন্ড ফিউচার যেটা আছে সেটা গায়েব? কোনটা? পাস্ট এন্ড ফিউচার। পাস্ট এন্ড ফিউচার দুইটাই হলো গায়েব। প্রেজেন্ট যেটা আছে আপনার সামনে যেটা আছে সেটা তো গায়েব নয়। কথা বোঝা গেল? মুসলমান যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের সক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেহেতু আমার নবী, আপনার নবী জাহান্নামীদেরকে দেখতে পারেন কি পারেন না? এই পারেন কি পারেন না? যারা গায়েব মানে না, আমি একটা ইউটিউবে লেকচার দেখলাম, ওখানে গায়েব মানে না বলে কি যেন আপনার ওই লাইট ফাইট এদিকে ওদিকে জয়েন করে একটা উত্তর দিয়েছে। ওদের ওটাতে উত্তর দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমাদের কথা হলো এই যে ফিউচার দেখার সক্ষমতা আমার রাসূলুল্লাহর আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রাফা আলিয়াদ দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাওয়াহিবুল লাদুনের মধ্যে হাদিস, যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমার জন্য এমন সংকুচিত করে দিয়েছে যে আমি পৃথিবীতে যাহা কিছু হচ্ছে এবং যাহা কিছু কিয়ামত পর্যন্ত হবে সমস্ত জিনিসকে তদ্রূপ দেখছি, তেমনি দেখছি যেমন আমি আমার হাতের তালুকে দেখছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রেজেন্টকে দেখতে পারেন সেভাবে ফিউচারকে দেখতে পারেন কি পারেন না? পারেন। এই ক্ষেত্রে দেখার কোনো সমস্যা নাই। আচ্ছা, মেয়েদের বিড়ি বাঁধা হারাম না হালাল? যে সমস্ত মানুষ বলে বিড়ি পান করা হারাম,
শুনুন, বিড়ি পান করা যারা হারাম বলে, আমাদের বাংলাদেশ না, মুর্শিদাবাদে একটা বক্তা আছে, কুল্লু মুস্কুরুন হারামুন, এইরকম একটা ইবারত পড়ে। হ্যাঁ, কুল্লু খামারুন হারামুন আছে, কুল্লু খামারুন হারাম, এরকম করে। আসলে ইবারত আছে কুল্লু মুস্কিরিন হারামুন। ও ইবারতটা পড়তে পারে না। এদের কাছে বিড়ি পান করা হারাম, সিগারেট পান করা হারাম, খৈনি খাওয়াও হারাম, জর্দা খাওয়াও হারাম। কথা বুঝে গেল? তো যদি বিড়ি পান করা কারো কাছে হারাম হয়, তাহলে বিড়ি বাঁধাটা কি হবে? বিড়ি বাঁধাটা কি হবে? হারামই হবে। মুসলমান মদ পান করা যেভাবে হারাম, মদ বানানো তো হারাম আছে না? মদ বানানো যায় আর মদ পান করা হারাম না? না, বিড়ি যারা পান করা হারাম বলছে, তাদের বাড়িতে বিড়ি বাঁধাও চলবে না। তবে অ্যানালাইসিস করে দেখা গেছে, রিসার্চ করে দেখা গেছে, মুর্শিদাবাদে যেইগুলো জায়গাতে বিড়িটাকে হারাম বেশি বলে, ওই জায়গাতে বিড়ি বেশি বাঁধা হয়। বিড়ি বেশি বাঁধা হয়। আর যেই বক্তাগুলো, মুসলমান, যেই বক্তাগুলো হারাম হারাম বলে, ওই বক্তাদেরকে বেশিরভাগে বিড়ি বাঁধার টাকাই দেওয়া হয়। হ্যাঁ জি, মহিলারা দান করে, বিড়ি বাঁধার টাকা দান করছে জালসায়, আর ওই বক্তাকে দিয়েছে, বক্তা একদম খুশ। হ্যাঁ, পেয়েছে। কোথা থেকে দিয়েছে? বিড়ি বাঁধছে, মেয়েরা খুব দান করে, তো চলবে, ওটা চলবে, নিজের টাকা তো, ব্যাপারটা আলাদা। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে বিড়ি বাঁধার ক্ষেত্রটা একতরফা। আমি বললাম যে যাদের কাছে হারাম বিড়ি পান করা, তাদের কাছে বিড়ি বাঁধাও হারাম হওয়া উচিত। এবার প্রশ্ন হলো, আমাদের কাছে কি? আমাদের কাছে আমরা বলি যে বিড়ি পান করিয়েন না, বা আপনার সিগারেট পান করিয়েন না। কি বলছে? পান আপনি জর্দা দিয়ে খাবেন না, এটা আপনার শরীরকে ক্ষতি করবে, এটা শরীরের আপনার সমস্যা হতে পারে, এটা আপনাকে ক্লান্ত করে দিতে পারে, টাইট করে দিতে পারে, টায়ার্ডনেস বেশি বাড়াতে পারে। এই জন্য এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। তবে হারাম কিনা মুসলমান আপনাকে বলছি, তো হারাম হওয়ার জন্য দলিলে কাতির প্রয়োজন আছে কি নাই? এই দলিলের কাতির প্রয়োজন আছে কি নাই? কোরআন হাদিসের মধ্যে কোথাও বিড়িকে হারাম করা হয়নি, কোথাও হারাম করা হয়নি। এই জন্য আমরা বলি এটা হলো অপছন্দনীয়। এটা কি? অপছন্দনীয়, এটাকে বাদ দেন। মুসলমান বাদ দিতে বলি, তবে হারাম বলার সক্ষমতা আমাদের কাছে নাই। যেভাবে তাসবিহ, কিছু মানুষ বলছে হারাম, যেহেতু কোন রকম কোন দলিলে বলা হয়নি যে তাসবিহ পাঠ করলে হারাম হবে, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এই জন্য কোন মৌলবীর তাসবিহকে হালাল বললে, হারাম বললে, ওটা হারাম হয়ে যাবে না। কথা কি বুঝাতে পারলাম বা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই ক্ষেত্রে আমাদের মহিলারা যদি বিড়ি বাঁধে, তাহলে বিড়ি বাঁধাটা সওয়াব নয়, নেকি নয়, তবে হারামও হবে না। কথা বোঝা গেল? এখন কেউ যদি ফজিলত বয়ান করে যে বিড়ি বাঁধার এতগুলো ফজিলত এসেছে, তো এটা ভুল হবে না? না না, এটা না। আচ্ছা, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এটা হয়ে গেছে। আরেকটা প্রশ্ন আছে সম্ভবত। আচ্ছা, মেয়েদের বিড়ি বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, আরো প্রশ্ন। একজন একটা প্রশ্ন করেন না, একজনে সব প্রশ্ন করলে মুশকিল হয়ে যাবে। মুসলমান, হ্যাঁ, অবাঞ্ছিত প্রশ্ন কেউ করবেন না, যেটা প্রয়োজন আছে সেটা করবেন। কি এটা? শোয়েব তার নানার নামে 5টি সিমেন্ট বাকি লিখে দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সমস্ত দানকারী একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমার প্রায় আপনার 50 খানা বই লেখা হয়ে গেছে। বাপ, আপনারা দোয়া করবেন যেন আরো বই লিখতে পারি। আমার আজকাল যেই বইটি সবথেকে বেশি ভাইরাল হয়েছে সেটা হলো সহিহ নামাজ। এই বইটাতে আমি নামাজের আপনার ওই যে আপনার উযু থেকে শুরু করে নিয়ে নামাজে মসজিদে গমন পর্যন্ত, মসজিদে অপেক্ষা থেকে শুরু করে আপনার নামাজের তারিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত যত মাসলা মাসাইল আছে, সম্পূর্ণ মাসলা মাসাইল
হাদিসের আলোকে, সহি হাদিসের আলোকে প্রমাণ করে দিয়েছি। এই দেখেন হাদিসের তর্জমা, জিল নাম্বার, পৃষ্ঠা নাম্বার, হাদিসটা সহি না জয়ীফ এরকম প্রমাণ করে দিয়েছি। মুসলমান আজকাল অনেকগুলো শিক্ষিত মানুষ আছে যারা হানাফি মাযহাবের উপরে আঙ্গুল তুলে থাকে। এই ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, এই বইটি অবশ্যই এক পিস নিন, এক পিস নিয়ে নিজে পড়ুন আর নিজের বন্ধু বান্ধবদেরকে পড়ান। বইটি খুবই গ্রহণযোগ্য বই, উলামায়ে কেরাম খুব পছন্দ করেছেন। আমি তো নিজে নিজে প্রশংসা করতে পারবো না, তবে আমি মনে করি যে বইটি খুব ভালো লিখেছি আলহামদুলিল্লাহ। বইটির মধ্যে আপনি শুরু থেকে শেষ অবধি সমস্ত নামাজের আহকামগুলো দলিল সহকারে, 20 রাকাত তারাবি পড়বো না 8 রাকাত তারাবি পড়বো, রাফাইদেন করবো কি করবো না, তারপর নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপর হাত বাঁধবো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কিনা, মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া চলবে কি চলবে না, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া চলবে কি চলবে না, মুসলমান তারাবির রাকাত সংখ্যা 8 না 20, আপনার তাকবীর দিতে হবে, ঈদের অতিরিক্ত তাকবীর 6 না 12, এরকম সমাধান করে দিয়েছি। বইটার দাম হলো 250 টাকা, তবে 250 টাকা নয়, অনেক জায়গায় আপনি পাবেন হয়তো 10% 20% ছাড় দিয়ে 200 বা আপনার পাবেন, এখানে শুধু 150 টাকায় বইটা পাবেন। যদি কেউ পারেন বইটা নিতে অবশ্যই 150 টাকা দিয়ে বইটা নেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি উপকৃত হবেন। মাত্র 150 টাকা। যারা যারা নেবেন একটু তাড়াতাড়ি নিয়ে নেন, কারণ আমি বক্তৃতা শেষ করতে চলেছি। বইটি খুবই গুরুত্বপূর্ণ বই, আমাদের প্রয়োজনীয় একটি বই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বইটি নেওয়ার এবং পড়ার তৌফিক দান করুক। যাই হোক ভাই, অনেক আমি আলোচনা করলাম। আলোচনার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। জি বলুন। আচ্ছা, কোন বক্তা যদি বলে যে 25,000 30,000 টাকা তিনটা নেবে, মেয়েরাই নেবে। আচ্ছা বাবু তুমি দাও তো। কোন বক্তা যদি বলে জালসা যাওয়ার আগে যে 20,000 25,000 30,000 টাকা না দিলে আমি জালসায় যাব না, কি তুমিও প্রশ্ন করবে নাকি? হ্যাঁ, প্রশ্ন করবে? প্রশ্ন আছে? আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা বলুক। কোথায় পড়ো বাবু? মিশনে পড়ো। আচ্ছা এই মুফতি সাদরুদ্দিন সাহেবের মিশনে। আচ্ছা মাশাআল্লাহ, বলো। আচ্ছা শুনুন, ইনার প্রশ্ন হলো যে 5 টাইম নামাজে আপনার ইমাম আগে মুক্তাদি পিছনে, ঈদ বাকরায় সব জায়গায় ইমাম আগে মুক্তাদি পিছনে, মৃত ব্যক্তির ক্ষেত্রে আগে মৃত তারপরে ইমাম তারপরে মুক্তাদি থাকে কেন? এর দুইটা উত্তর আছে। প্রথম উত্তরটা হলো এই যে দেখেন, মৃত ব্যক্তি ইমাম না মুক্তাদি কোনটা? এই মৃত ব্যক্তি কি ইমাম হয়? মুক্তাদি হয়? মৃত ব্যক্তিটা ইমামও হয় না, মুক্তাদি হয় না। 5 টাইম নামাজে যেভাবে ইমাম যেই জায়গায় থাকে সেই জায়গায় ইমাম আছে, মুক্তাদি যেই জায়গায় থাকে ওই জায়গায় মুক্তাদি আছে না নাই? আছে। পিছনে মুক্তাদি আছে, আগে ইমাম আছে, তারতিব আছে। মাইয়েত আগে কেন? অন্যান্য জায়গায় মাইয়েত ছিল না, এই জন্য মাইয়েত সেখানে ছিল না। জানাজার সময় মাইয়েত আগে এই জন্য রাখা হয় কারণ যে এটা আমার রাসূলুল্লাহ সিস্টেম শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন ভাই? সব জায়গায় যুক্তি নয়, রাসূলুল্লাহ সুন্নাতকে ফলো করতে হবে। রাসূলুল্লাহ যেটা আপনার জি বই নেবেন? আচ্ছা বই ওনার কাছে, বই তো বেশি নাই, আছে এই আপনার বই আছে আপনার রুমে আছে, বইটা এসে দিয়ে দেবে, কিছু রুমে আছে। মুসলমান 2 নাম্বার প্রশ্ন করেছিলেন ইনি যে বক্তাদের এই যে ডিমান্ড করা, যৌতুক নেওয়া, অর্থাৎ ডিমান্ড করে টাকা নেওয়া, এটা চলবে কি চলবে না? এটা নিয়ে আলোচনা করতে গেলে একটু বিস্তারিত আলোচনা না করলে ভালো লাগবে না। তবে আমাদের বর্তমান সিচুয়েশনে যে এরকম বক্তারা ডিমান্ড করছে, মুসলমান এই আপনার ডিমান্ডটা আন্ডার প্রেসার হলে এটা জায়েজ হবে না। মুসলমান এক ক্ষেত্রে গিয়ে উলামায়ে কেরাম এটার পারমিশন দিয়েছে। কোন ক্ষেত্রে গিয়ে? যদি বক্তা ইসলামিক এডুকেশন সঠিকভাবে দেওয়ার মতো সক্ষমতা রাখে, যদি শক্তি থাকে, ওর একদম সক্ষমতা আছে মানুষকে তালিম দেওয়ার, তো তালিম দেওয়ার উদ্দেশ্যে ইস্তেজার করা অর্থাৎ টাকা চাওয়া এটা জায়েজ আছে। যেভাবে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য টাকা চাওয়া,
ইমামতি করার ক্ষেত্রে টাকা চাওয়া এটা জায়েজ আছে, সেই ক্ষেত্রেও জালসার জন্য টাকা চাওয়া জায়েজ আছে। তবে জালসার বক্তাতে হতে হবে কমপ্লিট জ্ঞানী, আপনার জ্ঞানী যারা মানুষকে ইসলামিক জ্ঞান দিতে পারবে। যাই হোক ভাই, পরিবেশটা একটু আপনার ইয়ে হয়েছে, এখন আর প্রশ্ন উত্তর নয়, ইনশাআল্লাহ নেক্সট টাইমে